Assalamu alaikum dear viewers, this is Wasim Ahmed Khan Shimul, founder and executive director of International Language Teaching Academy speaking before you. I've been teaching English at International Language Teaching Academy for 12 years. I teach English pronunciation, grammar, academic English and English language to students. Dear viewers, I have written an English book named An Advisor of Communicative English Grammar and Language, which is the outcome of my teaching English for long. Dear viewers, the book has been divided into 3 sections: English grammar, language and vocabulary. If you want to master the skills of English language, you can follow my book. Viewers, English is a compulsory subject from class 1 to graduate level in Bangladesh. A student has to study it for 14 years in our country, but after long years of academic education, most of the students neither can speak with correct pronunciation nor write in English because they are accustomed to memorizing it. My dear viewers, English is considered as an exam-based subject in our country. If English is considered as a language like other languages, it will be possible to master the skills of English properly. Lovely viewers, many educated people can speak in English in our country, but the way they speak in English is not satisfying. Moreover, while teaching English, I can see that most of the students studying from primary to higher level cannot pronounce a single word with correct pronunciation. That's why today I want to talk to you about an important tool of learning English pronunciation called the Sounds of English Alphabetic Code, also known as English Phonic Code. Viewers, in order to speak in English with correct pronunciation, you need to learn the sounds of English Alphabetic Code attentively. Viewers, আমি ওয়াসিম আহমেদ খান শিমুল, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমি ফাউন্ডার এবং এক্সিকিউটিভ ডিরেক্টর। আমি প্রায় দীর্ঘ 12 বছর যাবৎ ছাত্রছাত্রী সহ সকল শ্রেণী ও পেশার মানুষকে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমিতে ইংলিশ শেখাচ্ছি। ভিউয়ার্স, সুদীর্ঘ সময় ইংরেজি নিয়ে গবেষণার ফসল হিসেবে অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ নামে আমি একটি বই রচনা করেছি। বইটি 3টি ভাগে বিভক্ত: ইংলিশ গ্রামার, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ভোকাবুলারি। ভিউয়ার্স, এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ মতামত দিয়েছেন যে বইটি অত্যন্ত কার্যকরী এবং ছাত্রদের জন্য অত্যন্ত ফলপ্রসূ। ভিউয়ার্স, আমি ইংরেজিকে একটি ইংরেজি ভাষা শিক্ষার আন্দোলন হিসেবে নিয়েছি। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ টিচিং একাডেমির অধীনে বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা অর্থাৎ আমার নিজ উপজেলার প্রায় 30টি মাধ্যমিক বিদ্যালয়ে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব গঠন করে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণীর প্রায় 30,000 স্টুডেন্টকে আমি সপ্তাহে 2 দিন 2 বছর ব্যাপী ইংলিশ শেখাচ্ছি। আজকে বিভিন্ন স্কুলে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে যেসব প্রশিক্ষক যারা ক্লাস নিচ্ছেন, তারা একসময় আমার স্টুডেন্ট ছিলেন। বেশিরভাগ প্রশিক্ষক বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে, অনেকেই MBA কমপ্লিট করেছে। ভিউয়ার্স, আমি বিশ্বাস করি যে বাংলাদেশে যদি ইংরেজিকে একটি পরীক্ষা নির্ভর বিষয় হিসেবে না দেখে যদি একটি ল্যাঙ্গুয়েজ হিসেবে বিবেচনা করা হয়, নিঃসন্দেহে আমাদের দেশের ছাত্রছাত্রীরা অবশ্যই অত্যন্ত সহজভাবে একটি চমৎকার পরিবেশে ইংরেজি শিখতে পারবে। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি করাবো সেটি হচ্ছে ইংরেজি প্রনাউন্সিয়েশন নিয়ে। আমি বিভিন্ন স্কুলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাবে ক্লাস চলানোর সময় কিংবা আমাদের দেশে যারা শিক্ষিত শ্রেণীর লোক আছেন তাদের সঙ্গে কথা বলতে আমি একটি বিষয় লক্ষ্য করেছি যে অনেকেই শুদ্ধ উচ্চারণে ইংরেজিতে কথা বলতে পারে না। আমরা জানি যে কোনো ভাষায় অশুদ্ধভাবে কথা বলা একটি অপরাধ, কারণ বিশ্বের যারা ভাষাবিজ্ঞানী যারা আছেন তাদের মতে অশুদ্ধ ভাষায় কথা বলা একটি অপরাধ। আজকে আমি ইউটিউব চ্যানেলে আমাদের যে ক্লাসটি নিচ্ছি, নিঃসন্দেহে এটি একটি ইফেক্টিভ ক্লাস। যদি আপনারা আমার এই ক্লাসটি খুব অ্যাটেন্টিভলি আপনারা এনজয় করেন, নিঃসন্দেহে আপনারা ব্রিটিশ উচ্চারণ, ব্রিটিশ অ্যাকসেন্টে আপনারা খুব চমৎকারভাবে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি বিশ্বাস করি যে আপনারা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি উপভোগ করবেন এবং অবশ্যই আপনারা চমৎকারভাবে আপনারা ব্রিটিশ অ্যাকসেন্টে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে ইংরেজি অ্যালফাবেটিক কোড, সেটিকে আবার ইংলিশ ফোনিক কোডও বলা হয়। আমরা যদি শুদ্ধভাবে
ইংরেজিতে কথা বলতে চাই, অবশ্যই সর্বপ্রথম আমাদেরকে দ্য সাউন্ডস অফ ইংলিশ অ্যালফাবেটিক কোড অফ ফনিক কোড আমাদেরকে এই লেসনটি শিখতে হবে। আমি বিশ্বাস করি যে আপনারা এই লেসনটি যদি খুব ভালোভাবে চর্চা করেন, আপনারা ব্রিটিশ উচ্চারণে আপনারা চমৎকারভাবে আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। আমরা ইংরেজি যে সাউন্ডস অফ ইংলিশ অ্যালফাবেটিক কোড বা ফনিক কোডের যে সাউন্ডগুলি আছে এগুলো আমি বলবো, আপনারা আমাদের সঙ্গে রিপিট করতে হবে। সো লেট গেট স্টার্টেড, লিসেন কেয়ারফুলি অ্যান্ড রিপিট আফটার মি। ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইচ ডিফারেন্ট সাউন্ডস অফ ইংলিশ অ্যালফাবেটিক কোড। আমরা এই যে এই আমরা তিনবার এখানে এই লেটারটি লেখা আছে। আমরা প্রথমেই দেখি যে আমরা প্রথম এই তিনটি এই এর তিনটি সাউন্ড আমরা প্রথমে শিখে নিই। আমি বলবো, আপনারা আমার সাথে রিপিট করবেন। বলুন এই 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 এ এ এ আ আ আ। ভিউয়ার্স, আমরা এখন এই সাউন্ড দিয়ে আমরা শুদ্ধ উচ্চারণ আমরা ওয়ার্ডগুলি শিখে নিই। এই able, cable, table, basic, face, name, famous, take, danger, paper, fate। আমরা এখন এ সাউন্ড দিয়ে আমরা কিছু ওয়ার্ড এর সঠিক উচ্চারণ দেখে নিচ্ছি। an, as, add, habit, at, apple, animal। আমরা অনেকেই এটিকে অ্যানিম্যাল বলে থাকি, উচ্চারণটি হবে অ্যানিমল। ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে আ সাউন্ড দিয়ে আমরা শুদ্ধ উচ্চারণে কিছু ওয়ার্ড দেখে নিচ্ছি। আ, এজেন্ডা। আমরা এজেন্ডার যে শেষ লেটারটি আমরা এটি আ সাউন্ড হবে, এজেন্ডা। অ্যালজিব্রা, ম্যাডাম। ডি এর পর যে এস এই এটি সাউন্ড হবে আ, ম্যাডাম। ম্যাগাজিন, ম্যাগাজিন। সো আমার সঙ্গে বলুন ম্যাগাজিন। আর্ট, ডাট, ফাট, আনসার, স্টার্ট। ভিউয়ার্স, আমরা এ পর্যায়ে বিয়ের সাউন্ডটি শুধুভাবে বিয়ের সাউন্ডটি আমরা শিখে নিই। আমার সঙ্গে বলুন বা বা বা। ব্যাড, বিটা, ব্যাটা, বাটা, বানানা। আমরা অনেকে এদিকে ব্যানানা বলে থাকি, সাউন্ড হবে বানানা। আমার সঙ্গে বলুন বানানা, বানানা। বাটল, আমার সঙ্গে বলুন বাটল। বোল, বোল। ভিউয়ার্স, আমরা সি এর দুটি সাউন্ড আমরা শুদ্ধ উচ্চারণ শিখে নিই। প্রথমে সাউন্ডগুলি আমি বলছি, আপনারা আমার সঙ্গে রিপিট করবেন। সি, আমি আবার বলছি। আমরা এখন সাউন্ড দিয়ে আমরা শুদ্ধ উচ্চারণ আমরা কিছু ওয়ার্ড শিখে নিচ্ছি। যেমন খ্যাট, কলেজ, ক্যামেরা, কান্ট্রি, কমফর্টেবল, খালা, কানাডা। ভিউয়ার্স, আমরা অনেকেই এই কমফর্টেবল আমরা এটিকে বলি কমফোর্টেবল। আমরা যদি ও আর এই দুটি লেটারকে আমরা ওমিট করি, আমরা সাউন্ডটি খুব সহজে শিখতে পারবো। কমফর্টেবল, কমফর্টেবল। আমার সাথে বলুন কমফর্টেবল, কমফর্টেবল। খালা, কানাডা। আমি আবারও সি এর সাউন্ডটি খুব গুরুত্বপূর্ণ আমরা শিখে নিচ্ছি। খ্যাট, কলেজ, ক্যামেরা, কান্ট্রি, কমফর্টেবল, খালা, কানাডা। ভিউয়ার্স, আমরা সি এর আরেকটি সাউন্ড আছে, সেটি হচ্ছে আমার সঙ্গে বলুন। আবার বলুন। যেমন সার্টিফিকেট, সার্টিফিকেট, সান্টা, সার্টেন, প্লেস। ভিউয়ার্স, আমরা এই পর্যায়ে ডি এর সাউন্ড আমরা শিখে নেব। সবাই আমার সঙ্গে বলেন ডা, ডা, ডা। আবার বলুন আমার সঙ্গে ডা, ডা, ডা। আমরা এখন শুদ্ধ উচ্চারণ আমরা কিছু ওয়ার্ড আমরা শিখে নিচ্ছি ডা প্রনাউন্সিয়েশন দিয়ে। ডে, ডেটা, ডলার, ডাজেন, ডো। আমরা অনেকে এটিকে ডাটা বলে থাকি, আমরা ডাটা প্রনাউন্স করে থাকি। ভিউয়ার্স, এটি সম্পূর্ণ ভুল উচ্চারণ, এটি হবে ডেটা। ডেটা, ডলার, ডাজেন, ডো। ভিউয়ার্স, আমরা এখন
ই এর দুটি সাউন্ড, ই এর দুটি সাউন্ড আমরা এ ই, আমার সাথে বলুন এ এ এ, আবার বলুন এ এ এ। আমরা এখন এ সাউন্ড দিয়ে আমরা ওয়ার্ড দেখে নিচ্ছি, এগ, অ্যান্ড, ফ্যান, হ্যান, ট্যান, লেফট। আমরা এখন ই সাউন্ড দিয়ে আমরা ওয়ার্ডগুলো দেখে নিচ্ছি, বি, মি, হি, শি, ইংল্যান্ড, ইংলিশ। ভিউয়ার্স আমরা এফ এর সাউন্ড আমরা শিখে নিচ্ছি প্রথমেই, আমার সঙ্গে বলুন আপনারা। আমরা এখন সাউন্ড দিয়ে আমরা কিছু ওয়ার্ড শিখে নিচ্ছি, ফিশ, ফ্রাই, ফাদার, ফাদার, ফ্রান্টিক, ফ্রাইডে। আমরা অনেকে এটি বলে থাকি বাংলাদেশে উচ্চারণ করি অনেকে ফাদার, সাউন্ড হবে ফাদার, ফাদার। সো আমরা আবারও দেখে নিচ্ছি, ফিশ, ফ্রাই, ফাদার, ফ্রান্টিক, ফ্রাইডে। Viewers, if you wanna improve your pronunciation, you have to practice my today's lesson again and again so that you can pronounce English with correct pronunciation. Dear viewers, I've started posting weekly videos every Tuesday and Friday at 4:30 p.m. local Bangladesh time. So stay connected with me on YouTube channel. Lovely viewers, I hope that you will share my videos more and more and don't forget to subscribe my channel. Viewers, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করিয়েছি সেটি হচ্ছে দ্য সাউন্ডস অফ ইংলিশ অ্যালফাবেটিক কোডের পার্ট 1। আমি এটিকে 4টি পার্টে বিভক্ত করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আর পার্ট 4। আমি বিশ্বাস করি আপনারা এই পার্ট 1 দ্য সাউন্ডস অফ ইংলিশ অ্যালফাবেটিক কোড আপনারা যদি খুব মনোযোগের সঙ্গে এটি প্র্যাকটিস করেন অবশ্যই আপনারা খুব চমৎকারভাবে আপনারা ব্রিটিশ উচ্চারণ আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন। আমি বিশ্বাস করি যে আপনারা আমার এই ভিডিওসগুলি খুব বেশি বেশি শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।